দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। লম্বা সময় ধরে অর্থাৎ প্রায় ১৭ বছর ধরে লন্ডনে আছেন তারেক রহমান। তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এখন। এমন পরিস্থিতিতেও দেশে ফিরছেন না তারেক রহমান। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত এখন তার একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে কিসের উপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা? ২০০৭ সালে বাংলাদেশে চলছিল ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। সে সময় দুর্নীতির অভিযোগে আটক হন শেখ হাসিনা, খালেদা জিয়া সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং তাদের জেলে পাঠানো হয়। বাদ যাননি তারেক রহমানও। ২০০৭ সালের ৭ মার্চ ঢাকার ক্যান্টনমেন্টের মইনুল রোড থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। মুক্তি পাওয়ার পর একই বছরের ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার দীর্ঘ ৭ বছর পর মা ছেলের সাক্ষাৎ হয়। খালেদা জিয়ার শারীরিক সংকটময় পরিস্থিতিতে তার পাশে না থাকতে পারার কারণ হিসেবে ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। ফেসবুকে তার এই স্ট্যাটাসের পর দেশে আসা না আসা এবং এর পেছনের কারণ নিয়ে আবারও নানা প্রশ্ন উঠেছে, নানা আলোচনা সমালোচনা চলছে। তার দেশে আসতে আসলে মূল বাধাটা কোথায়? বিএনপি নেতারা তার নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন। বিশ্লেষকরা অনেকে বলছেন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর যারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন তাদের অনেকেই চান না তারেক রহমান দেশে ফিরুক। কারণ তারেক রহমান ফিরলে দেশের মানুষ পুরোপুরি তার পক্ষে চলে যাবে। তিনি হবেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নিয়ন্ত্রক। এর ফলে বর্তমান সুবিধাভোগী গোষ্ঠী গুরুত্ব হারাবে। বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করেন এর পেছনে আছে ব্রিটেনের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর হাত। কিভাবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে আছেন। তিনি ব্রিটেনের নাগরিক নন, তবে নাগরিকের মতোই প্রায় সব ধরনের সুযোগ সুবিধা পান। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে প্রার্থীরা যেখানে ভোট দিতে বা নিজের নামে সম্পত্তি কিনতে পারেন না, কিন্তু ব্যবসা বা চাকরি করতে পারেন। তাদের সন্তান ব্রিটিশ সিটিজেনদের মতোই ডোমেস্টিক স্টুডেন্ট হিসেবে পড়াশোনাও করতে পারেন। স্ত্রী যে কোনো সরকারি বেসরকারি চাকরিও করতে পারে। এই নিয়মে জাইমা রহমান ব্রিটেনে পড়াশোনা করছেন। ডাক্তার জুবেদা রহমান ব্রিটেনের সরকারি হেলথ সেক্টরে কাজ করছেন। ব্রিটিশ আইন অনুসারে রাজনৈতিক আশ্রয়ে প্রার্থী বজায় থাকা অবস্থায় তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। এজন্য তাকে অ্যাজাইলাম স্ট্যাটাস বাতিল করতে হবে। কিন্তু এই প্রক্রিয়াটি তারেক রহমানের নিজের হাতে নেই। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুট করে কারো অ্যাজাইলাম স্ট্যাটাস বাতিল করে না, বিশেষ করে যদি ওই ব্যক্তির জীবনের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা থাকে, তাহলে বিষয়টি অত সহজে ছাড় পায় না। এখানে টিউলিপের হস্তক্ষেপের কথা উঠে আসছে। তার দল লেবার পার্টি এখন ক্ষমতায়। পার্টিতে টিউলিপের প্রভাবও কিন্তু কম নয়। অন্যদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, উত্তর কোরিয়া, ইরান সহ পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য ভিন্ন মতাবলম্বী এখন ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে প্রার্থী হিসেবে বসবাস করছে। সেসব দেশের বংশোদ্ভূত নাগরিকরা ব্রিটেনের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক থেকে শুরু করে টিউলিপ সিদ্দিক পর্যন্ত অসংখ্য মানুষের পূর্বপুরুষ অন্য দেশ থেকে ব্রিটেনে আশ্রয় নিয়েছে। কাজেই কোনো নিরাপত্তা আশ্রয়ে প্রার্থীর অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করার পরে তিনি যদি নিরাপত্তা ঝুঁকিতে পড়েন, তাহলে সেটি ব্রিটেনের রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। এমনিতেই বাংলাদেশের আদালতে টিউলিপ সিদ্দিকের সাজা হওয়ার ঘটনায় লেবার পার্টি বেশ বেকায়দায় আছে। নতুন করে বিপদ বাড়ানোর ঝুঁকি তারা নিতে চাইবে না, এটাই স্বাভাবিক। তবে আশার কথা হলো বাংলাদেশ সরকার এরই মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়ার কথা ঘোষণা করেছেন। তারেক রহমানের দেশে ফেরার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের
তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা আছে, এ বিষয়ে আর কিছু বলার নেই। এসব প্রসঙ্গ অবশ্য 2018 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে বক্তব্য দিয়েছেন। 2018 সালের 24শে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেছেন তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। 2012 সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যে সেটি গৃহীতও হয়েছে। বিএনপি প্রয়াত নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সবগুলো মামলা থেকে আইনি প্রক্রিয়াতে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। মামলা জড়িত কারণে তারেক রহমানের দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা নেই। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ অবশ্য বিবিসিকে বলেছেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করছে না এবং আর অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টিও সামনে এসেছে। তিনি আরো বলেছেন, 1/11 সময় কিছু ব্যাপার ছিল। তারেক এক ধরনের মুচলেকা দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক রহমান লন্ডনে পড়াশোনা করবেন, রাজনীতি করবেন না। আমরা জানি না সে অঙ্গীকারের মেয়াদ শেষ হয়েছে কিনা, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার নয়। ত্রয়োদশ নির্বাচনের তফসিল হলে তিনি দেশে ফিরতে পারবেন। দলের নেতারা এর আগে এমন আভাস দিলেও খালেদা জিয়ার সংকটময় পরিস্থিতিতেও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা তাই এখনো কাটেনি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।